পুলিশ কেন ঘন ঘন গাড়ি চেকিং করবে, আর পুলিশের এই চেকিং এড়াতে বাড়ছে দুর্ঘটনা, এমনই দাবি করে রাজ্য সড়ক অবরোধ এবং বিক্ষোভ। আর দীর্ঘ সেই অবরোধে তৈরি হওয়া যানজট সামাল দিতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। আটকও করা হলো 8 জনকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় বাসিন্দা জগদীশ মণ্ডল বলেন, এতদিন এই বেলিয়াঘাটা এলাকাতে পুলিশ দাঁড়িয়ে গাড়ি চেকিং করছে, জরিমানা করছে। প্রতিদিন কিসের এত গাড়ি চেকিং? পুলিশের ফাইন এড়াতে সমস্যাও হচ্ছে স্থানীয়দের। দুদিন আগে কয়েকজনই চেকিং এড়াতে গিয়ে দুর্ঘটনাও ঘটিয়েছেন। আরটিও থেকে রোজই এইভাবে চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এটার প্রতিবাদ করছি। এই ঘটনা, যে ঘটনা সত্যিই চাঞ্চল্য ফেলে দিয়েছে, অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় বাসিন্দা জগদীশ মণ্ডল বলছেন, এই বেলিয়াঘাটা এলাকাতে পুলিশ দাঁড়িয়ে গাড়ি চেকিং করছে। প্রতিদিন এত কিসের চেকিং? কি বলেছেন জগদীশ মণ্ডল, শুনবো। এটা বেলেঘাটা গ্রাম থেকেই আমাদের আর পাশাপাশি গ্রাম থেকেই সব উদ্যোগটা নিয়ে আসছে আজকে পথ অবরোধের। এই জন্যই নিয়ে আসছে, এখানে এই সামনেই পুলিশ চেকিংটা হয় প্রত্যেক দিন। এখানে একটা হয়, আবার নিমতলার সে পাশে একটা হয় প্রত্যেক দিনই। কি ওরা কি আত্মীয় থেকে কি প্রত্যেক দিনই ওদেরকে ইনফরমেশন দিচ্ছে চেকিংয়ের জন্য? ওদের জন্য বাইকওয়ালাগুলো কত পরিশ্রম হচ্ছে, তারপরে ওদের জন্যই পেছনে কি গাড়ি আছে কি না আছে সেটা দেখছে না মানুষ। মানুষের একটা আতঙ্ক আছে যে পুলিশ হচ্ছে, পুলিশ যখন ধরছে তখন আতঙ্কে মানুষকে, যে মানুষরা কালকে যে যারা 3 জন যারা আহত হয়েছে বা মারা গেছে, 2 জন এখন খুব অবস্থাজনক অবস্থায় আছে, তো তারা যে মারা গেছে তাদের জন্য পুলিশই তো দায়ী। পুলিশের সামনেই তো হয়েছে ঘটনাটা, পুলিশ থাকাকালীন ওখানেই তো হয়েছে। প্রত্যেক দিনের রোজের চেকিংটা প্রত্যেক দিনের কিসে? আর কেউ কি প্রত্যেক দিনে ওদেরকে ইনফরমেশন দিচ্ছে? পুলিশের দায়িত্ব তো এটা না, গাড়ি চেকিং করা। তার জেরে কি আজকে পথ অবরোধ চলছে? আর তার মানে এতেই হচ্ছে আমরা কত কি চাইছেন এখন? এখন চাইছি এই পুলিশের যে মানে এই যে চেকিংটা চলে, মানে মানুষের যে হাইরানটা আছে, সাধারণ মানুষের যে হাইরানটা আছে সেইটা যেমন বন্ধ। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সড়কে পুলিশ এত চেকিং করার কারণেই নাকি উল্টে দুর্ঘটনা বাড়ছে। পুলিশের চেকিংয়ের প্রতিবাদ জানিয়ে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বেলিয়াঘাটা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বিতর্কে জড়াতে দেখা যায় পুলিশকে। বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলতে সক্ষম হয় পুলিশ, তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল। এই হচ্ছে জগদীশ, জগদীশ আমরা নিতাই এ বিষয়ে পুলিশ জানাচ্ছে, জেলাতে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে, যে কারণে বিভিন্ন স্থানে পথ নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এদিকে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি সূত্রে খবর, 2024 সালে এই জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে 741টি। এর মধ্যে যেখানে এক বা একাধিক জন জানে শেষ হয়ে গিয়েছেন, এমন ঘটনা ঘটেছে 482টি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মোট 508 জন এবং আহত 496 জন। যার জেরে মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন পদক্ষেপ শুরু করেছে পুলিশ এবং প্রশাসন। এই বিষয়ে জেলা শাসক খুরশেদ আলী কাদরি তিনি জানান যে বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে নানান পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। জেলা শাসক খুরশেদ আলী কাদরি কি বলছেন, শুনব। আমাদের বেসিক্যালি যে পশ্চিম মেদিনীপুরে যে অ্যাক্সিডেন্ট যে আছে রেটস হাই আছে, কিন্তু ইফ ইউ উইল সি আমাদের যে স্টেট যে রিপোর্ট আছে প্রায় 13% যে আমি অ্যাক্সিডেন্টস যে আছে কমাতে পেরেছি, কিন্তু অ্যাক্সিডেন্টস হচ্ছে। আমাদের লং যে আছে আপনার যে ন্যাশনাল হাইওয়ে আছে, স্টেট হাইওয়ে আছে, প্লাস বিভিন্ন যে আছে আমাদের আর্টেরিয়াল রোডস আছে। আমাদের কিছু কিছু পুলিশ স্টেশন আছে যেখানে বেশি রোড অ্যাক্সিডেন্টস যে আছে হয়, তার মধ্যে আপনার খড়গপুর আছে, দেন আপনার গড়বেতা এরিয়া আছে, প্লাস চন্দ্রকোনা এরিয়া আছে। সে নিয়ে অলরেডি অ্যাওয়ারনেস যে আছে ক্যাম্প স্টার্ট করা হয়েছে, প্লাস আশা করছে কি অ্যাওয়ারনেস ক্যাম্প যে আছে মানুষ বুঝবে কি লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার জন্য যে সেভ ড্রাইভ সেভ লাইফ যে আছে প্রোগ্রাম নেওয়া হয়েছে, অ্যান্ড আগামী দিন যে আছে আরও এই যে আইসি অ্যাক্টিভিটি আছে আমি স্ট্রেংথেন করতে পারবো। পুলিশ কেন ঘন ঘন গাড়ি চেকিং করবে, আর পুলিশের এই চেকিং এড়াতে বাড়ছে দুর্ঘটনা, এমনই দাবি করে রাজ্য সড়কে অবরোধ এবং বিক্ষোভ। আর দীর্ঘ সেই অবরোধে তৈরি হওয়া যানজট সামাল দিতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। আটকও করা হলো 8 জনকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় বাসিন্দা জগদীশ মণ্ডল বলেন, প্রতিদিন এই বেলিয়াঘাটা এলাকাতে পুলিশ দাঁড়িয়ে গাড়ি চেকিং করছে, জরিমানা করছে। প্রতিদিন কিসের এত গাড়ি চেকিং? পুলিশের ফাইন এড়াতে সমস্যাও হচ্ছে স্থানীয়দের।
দুদিন আগে কয়েকজনই চেকিং এড়াতে গিয়ে দুর্ঘটনাও ঘটেছে। আরটিও থেকে কি রোজই এইভাবে চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে? আমরা এটার প্রতিবাদ করছি। কি বলেছেন তিনি, আমরা আরও একবার শুনব। বেলেঘাটা গ্রাম থেকেই আমাদের আর পাশাপাশি গ্রাম থেকেই সব উদ্যোগটা নিয়ে হয়েছে আজকে পথ অবরোধের। এই জন্যই নিয়ে হয়েছে, এখানে এই সামনেই পুলিশ চেকিংটা হয় প্রত্যেক দিন। এখানে একটা হয়, আবার নিমতলা সে পাশে একটা হয় প্রত্যেক দিনই। কি ওরা কি আরটিও থেকে কি প্রত্যেক দিনই ওদেরকে ইনফরমেশন দিচ্ছে চেকিংয়ের জন্য? ওদের জন্য বাইকওয়ালাগুলো কত পরিশ্রম হচ্ছে। তারপরে ওদের জন্যই পেছনে কি গাড়ি আছে কি না আছে সেটা দেখছে না মানুষ। মানুষের একটা আতঙ্ক আছে যে পুলিশ হচ্ছে, পুলিশ যখন ধরছে তখন আতঙ্কে মানুষকে, যে মানুষরা কালকে যে যারা 3 জন যারা আহত হয়েছে বা মারা গেছে, 2 জন এখন খুব অবস্থাজনক অবস্থায় আছে, তো তারা যে মারা গেছে তাদের জন্য পুলিশই তো দায়ী। পুলিশের সামনেই তো হয়েছে ঘটনাটা, পুলিশ থাকাকালীন ওখানেই তো হয়েছে। প্রত্যেক দিনের রোজের চেকিংটা প্রত্যেক দিনের কিসে? আরটিও কি প্রত্যেক দিনে ওদেরকে ইনফরমেশন দিচ্ছে? পুলিশের দায়িত্ব তো এটা না, গাড়ি চেকিং করা। তার জেরে কি আজকে পথ অবরোধ চলছে? আর তার মানে এতেই হচ্ছে আমরা কত কি চাইছেন এখন? এখন চাইছি এই পুলিশের এই যে মানে এই যে চেকিংটা চলে, মানে মানুষের যে হায়রানটা আছে, সাধারণ মানুষের যে হায়রানটা আছে সেইটা যেমন বন্ধ হয়। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সড়কে পুলিশ এত চেকিং করার কারণেই নাকি উল্টে দুর্ঘটনা বাড়ছে। পুলিশের চেকিংয়ের প্রতিবাদ জানিয়ে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বেলিয়াঘাট এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বিতর্কে জড়াতে দেখা যায় পুলিশকে। বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলতে সক্ষম হয় পুলিশ, তারপরেই স্বাভাবিক হয় যান চলাচল। আজকে এসো পুলিশ আর হয়েছে। এই বিষয়ে পুলিশ জানাচ্ছে যে জেলাতে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে, যে কারণে বিভিন্ন স্থানে পথ নিরাপত্তার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এদিকে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি সূত্রে খবর, 2024 সালে এই জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে 741টি। এর মধ্যে যেখানে এক বা একাধিক জন জানে শেষ হয়ে গিয়েছেন, তেমন ঘটনা ঘটেছে 482টি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মোট 508 জন, আহত 496 জন। যার জেরে মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন পদক্ষেপ শুরু করেছে পুলিশ প্রশাসন। আর এই বিষয়ে জেলা শাসক খুরশেদ আলী কাদেরি জানান, বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে নানান পদক্ষেপ শুরু হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।